বড়দিনের গিফট কি মনে হচ্ছে একদম এই যে কোনো দিনই বড়দিন হয়ে যায় আর কি, যদি দর্শক এসে সিনেমা হলে সিনেমা দেখে। কারণ প্রত্যেকদিন লড়াইটা তো কঠিন হয়ে যায়, দেখতেই তো পেলে এবারে যেভাবে বা কি বলবো, মানে বাংলা ছবি ভালো হওয়া সত্ত্বেও, ব্যাক টু ব্যাক হিট দেওয়া সত্ত্বেও শো না পাশে একটা আক্ষেপ তো থাকে। সেটা জেনুইন, মানে সেই ইমোশনটাও ভেরি নর্মাল ইমোশন। কেন এত কিছু কাউকে যদি কেউ বিশ্বাস না করে, এবং যারা বিশ্বাস করেছে, অরিজিৎ দত্ত সে একটা শো দেওয়ার কথা সে 2টো শো দিয়েছে, এবং 2টো শোই হাউসফুল, এবং উইকেন্ডও হাউসফুল হয়ে আছে। এবং এই যে একটা হিন্দি ছবির একটা জোর চলছিল, একটা হিন্দি ছবি, সেখানে আজকে আমরা দাপিয়ে করছি না বাংলা ছবি এবং প্রজাপতি 2 আবার আমরা ঘুরে দাঁড়াতে পারলাম বা লড়তে পারলাম। আমার মনে হয় এটা বাংলা ছবির জয়, বাংলা ছবির দর্শকের জয়, এবং বাংলা ছবির এক্সিকিউটাররা যারা প্রজাপতিকে বিশ্বাস করেছেন এবং যারা প্রজাপতি 2 এর পাশে আছেন এবং বিশ্বাস করেছেন কিনা আমরা হয়তো এবারও লড়তে পারবো এবং লড়াই করে জিততে পারবো, আমার মনে হয় এটা তাদের জয়। না, এইরকম ভাবে কখনো বলিনি আমরা, এটাই ভয় পেয়ে গেল, ঘর থেকে তুলে নিয়ে যাবে এরপর। না, এটাই বড়দিনে এটাই বলছি সবাই তোমাদের মাধ্যমে, যে অসাধারণ অভিনয় করেছে দেব, সবার মন ভরিয়ে দিয়েছে, এবং তৎসর সকল অভিনেতা অভিনেত্রী যারা রয়েছেন, গান, এবং একটা এই সময়ের একটা দারুণ ছবি বড়দিনে বড় পর্দায় ভালো বাংলা সিনেমা প্রজাপতি 2। তোমাদের মাধ্যমে এটাই বলতে চাই, সবাই আসুন, দেখুন আর এনজয় করুন, মন ভালো হয়ে যাবে প্রজাপতি 2। অফকোর্স আমার মনে হয় সমস্ত ফ্যান্সদেরকে হাত জোড়ো করে ধন্যবাদ জানাতে চাই। আজকে আমার জন্মদিন, আমার কাছে স্পেশালি ডে, কিন্তু আমার কাছে এই স্পেশাল ডেটা স্পেশাল হতো না যদি ওনারা আমাকে দেব যদি না বানাতেন। অনেক দর্শক আছে অফকোর্স যারা দেবকে ভালোবাসে, অনেকেই আজকে আমার জন্য বাড়িতে কেক কাটছেন, সেলিব্রেট করছেন। কালকে রাত্রে থেকে আমার কাছে আমার সোশ্যাল মিডিয়া ভর্তি হয়ে গেছে, আমার সবকটা মেনশনস ভর্তি হয়ে গেছে। তো এইটুকু বলতে চাই যে তোমরা যদি না থাকতে আমার পাশে, ফ্যান্স, দর্শক এবং এরকম অজস্র মানুষ আছে, তারা হয়তো শিরায় শিরে রক্ত বলে না, কিন্তু কোথাও যেন গোপনে আমার জন্য প্রার্থনা করে, আমার প্রত্যেকটা লড়াই যেন আমি জিতি, সেটা তারা চায়। তাদের সকলকে হাত জোড় করে ধন্যবাদ জানাতে চাইছি, কারণ তোমরা যদি পাশে না থাকো তাহলে কোনো লড়াই জেতা সম্ভব হতো না। আমার সাহসটাই হচ্ছে তোমরা, যারা আমার পাশে বা আমার সিনেমার পাশে সবসময় দাঁড়িয়েছো। যেহেতু সামনেই ছিলাম, ভগবানের সামনে, যাদের জন্য সিনেমাটা বানি তাদের সামনে আজকে আমি শপথটা এটাই, কি লড়াইটা আরও ভালো বাংলা ছবি বানাবো, এবং বাংলা ছবি আজকে এখন অব্দি 170টা প্লাস হাউসফুল হয়ে আছে, যেটা একটু আগে আমি কোনো ছবির নাম নিতে চাইছি না, হিন্দি ছবি যে দাপিয়ে চলছিল, সেইখানে আমরা তো দাঁড়াতে তো পারলাম। অ্যাটলিস্ট बॉम्बे नेशनली এটা তো বুঝতে পারলো আজকে এক বাংলা পিকচার রিলিজ हुआ है जो अच्छा कलेक्शन दे रहा है। এই বাংলা ছবিটা কোনটা, প্রজাপতি 2, এবং বাংলা ভাষাটা যে এখনো যে কোনো ভাষার ছবিকে আটকাতে পারে যদি সিনেমা ভালো হয়, যদি দর্শক থাকে। তো আমার মনে হয় কি এইটাই তো বড়দিনে আমার এইটাই তো ইচ্ছে বা এইটাই তো চাই, যে আমি নিজেদের সঙ্গে লড়াই করতে চাই না, মানে আমি কোনো আমি শ্রীকান্ত মহতা বা নিষ্পাল সিং এর সাথে লড়াই করতে চাই না, আমি রানা সরকারের সাথে লড়াই করতে চাই না, আমি লড়াই করতে চাই যে কোনো ভাষার ছবির সাথে আমাদের বাংলা ইন্ডাস্ট্রির হয়ে, যে আমরাও হাউসফুল দিতে পারি, আমরাও দর্শককে মাতিয়ে রাখতে পারি, আমরাও এন্টারটেনমেন্ট দিতে পারি। তো এটাই আমার চেষ্টা, আমার কোনো রাগ অভিমান কারোর প্রতি নেই। আমার এটাইকে একটা ভালো ছবি যদি ভালো হয় তাকে সাপোর্ট করো, একটা ভালো ছবি যদি দর্শক এসে সিনেমা হলের ছবি দেখে সেই শোগুলো বাড়াও, একটা ভালো ছবি যদি তোমার দেখতে ভালো লাগে তাহলে সবাইকে বলো ছবিটা দেখার জন্য। এইটাই চাই, এর থেকে তো বেশি কিছু চাই না। এটা ইন্সপায়ার্ড করে আমাদেরকে। দেখুন আজকে আমাদের লাস্ট ছবি প্রধান, যারা দেখেছেন তারা এইটুকু বুঝতে পারবেন, এই প্রধান বা প্রজাপতির থেকে প্রজাপতি 2 অনেক বেশি বড় ক্যানভাসের, অনেক বেশি গল্প ভালো, অনেক বেশি ইনভেস্টমেন্ট হয়েছে। আজকে বাংলা ছবি ইনভেস্টমেন্ট বাড়ছে। আমারই ব্যাক টু ব্যাক ছবি, খাদান 7 কোটি 8 কোটি টাকার ছবি, রঘু টাকা 7-8 কোটি টাকার ছবি, প্রজাপতি 2 সেটাও 7-8 কোটি টাকার ছবি। এই ছবিগুলো যদি ব্যবসা না করে, ব্যবসা করবে কী করে যদি আমরা সিনেমা হল যদি না পাই? যে 1 কোটি 2 কোটি টাকার ছবি করলে আমরা হয়তো বড় হব, কিন্তু ইন্ডাস্ট্রি কোনোদিনও বড় হতে পারবে না, কারণ আমাকে তো পাঙ্গা নিতে হচ্ছে যে কোনো বড় বিগ বাজেট 300-400 কোটি টাকার ছবিটার সাথে। এবং তারাও তো ভুল না, তারা যদি বলে 300-400 কোটি টাকার ছবি ইনভেস্ট করে বেশি শো চাই, তো আমি আমাদের ইন্ডাস্ট্রি সবচেয়ে বড় বাজেটের ছবি হয় আমি কেন দাবি করতে পারি না? এইটাই। আর এবারে দাবিটা তো কোনো অন্যায় না, ছবি তো লোকে দেখছে। আমি বললেন দাদা আমার খুবই স্পেশাল একটা সাবজেক্ট, এবং আমি এই রাইটসটা বম্বেতে ছিল হিন্দি ছবির জন্য, এবং এই রাইটসটা যখন আমি একবার চেষ্টা করেছিলাম তখন আমি জানতে পারলাম কি এটা হিন্দিতে ছিল, যে হয় না কে ম্যানিফেস্ট করলে ভগবান যেটা বলে আশীর্বাদ। তো এই ছবিটা আমি এক্সপেক্টও করিনি এই ছবিটা আমার কাছে আসবে। লোক না তুমি ভগবান কি দিয়েছে, তুমি কি চেয়েছো, তুমি কি চাও, ভগবান শোনে গো। মানে আমি
বছর 4-5 যখন শুনেছিলাম ওনার ব্যাপারে, তখন আমি চেয়েছিলাম ওই ছবিটা আমি যেন করি ওনার লাইফে যদি কোনোদিন সিনেমা হয়। কিন্তু তখন আমি জানতে পারলাম কি বম্বে রাইটস নিয়ে রেখেছে, বড় বড় হিরোরা সেই ছবিটা করবে। তারপর আমি আর ইচ্ছেও রাখিনি, মানে হবে না। কিন্তু এইটা যে ঘুরে আমার কাছে এলো, এটাই হচ্ছে ভগবানের আশীর্বাদ। আমি কথা দিয়ে গেলাম যে এই ছবিটা, এই যে বাংলাও যে রিয়েল লাইফ হিরোকে নিয়ে ভালো ছবি বানাতে পারে, এটা আমি আবার প্রমাণ করব। ইনফ্যাক্ট উনি যখন আমাদের ডিরেক্টর বম্বে, যিনি ওনারও প্রথম ছবি হবে এটা, উনি রাইটসটা নিয়ে রেখেছিলেন 7-8 বছর আগে। উনি যখন সারপ্রাইজ দিলেন, কারণ ওনাদের মধ্যে একটা আলোচনা, যদি বাংলা থেকে যদি কেউ করে তার দেবকে বল না, দেব চাই। তো উনি যখন প্রথমবার জানতে পারলেন দেব, তো উনি আমার মনে হয় সবচেয়ে বেশি খুশি হয়েছিলেন কি আরে তুমি তুমি তুমি। এবং আমিও খুব খুশি কি ওনার মতন একটা ব্যক্তিত্বকে, ওনার গল্প, ওনার যে গাথা, উনি আজ অবধি 7,000-এর বেশি লোককে বাঁচিয়েছেন। এবং আমি তো পুরো গল্পটা পড়েছি, আমার মনে হয় কি এত সুন্দর একটা হিউম্যান স্টোরি এবং বাংলার গর্ব, মানে একটা বাঙালি যে যাকে বিশ্ব চেনে। এবং আমি খুব ব্যর্থ হব যদি এই গল্পটাকে যদি মানুষের কাছে যদি না নিয়ে আসতে পারি। তো আমার বা দেব এন্টারটেইনমেন্টস বা নন্দী ফিল্মসের কাছে এটা অনেক, ইটস নট দ্য মানি, ইটস দ্য, কী বলবো, একটা গর্বের ব্যাপার একটা পদ্মশ্রী ব্যক্তিকে, তাকে সিনেমার মাধ্যমে আরও বেশি বড় দর্শকের কাছে পৌঁছানো। বুক ভরা ভালোবাসা, বুক ভরা দর্শক, তাদের আশীর্বাদ, তাদের উত্তেজনা, তাদের হাততালি, তাদের চোখের জল, তাদের মুখের হাসি, তাদের হাত আমার মাথার উপর। আর এর চেয়ে বেশি কি চাই? এখন টাকা কমবে। জীবনটা না খুব আনপ্রেডিক্টেবল হয়ে গেছে। এই কখনো যুদ্ধ, কখনো সুনামি, কখনো এত কিছু পরিবেশ, কখনো ফ্লাইট ক্র্যাশ করছে। এত রাগ অভিমান নিয়ে রাখবো কোথায়? আমি সিনেমা নিয়ে ভাববো না রাগ অভিমান, কার সঙ্গে কী সম্পর্ক, কী বললাম, কে কিসে রাগ করলো সেটা। আমার ওই দিনেই যেদিন আমাদের আলাপ হয়েছিল প্রমদার পরমের অন্নপ্রাশনে, তো স্টেটে গিয়ে আমি কথা বললাম কি হলো ম্যাডাম, এত ইনোসেন্ট কথা বলছেন কেন আপনি বাজারে? অ্যান্ড আই থিঙ্ক উই গট ইট সর্টেড। সি থিংস দ্যাট আমরা দুজনেই ম্যাচিওর, অ্যান্ড আই উইশ হার অল দ্য বেস্ট, অ্যান্ড শি ইজ ডুইং গুড ফর হারসেলফ, অ্যান্ড আই এম অলসো ডুইং গুড ফর মাইসেলফ। আমাদের রাস্তা কোথাও একে অপরের কোথাও ক্রস করে না, সে তার রাস্তা, তার যাত্রাটা যেন শুভ হোক, এটাই আমি চাই। আমি আমার যাত্রা, আমি যার সঙ্গে আছি, আমাদের যাত্রাও যেন আমাদের শুভ হোক, এটাই তো চাই। প্ল্যানিং বলে দাও। আজকে সাধারণ মানুষের সাথে দেব সেলিব্রেট করছে এরকম ভাবেই সব বিভিন্ন হলে গিয়ে, আমি এরপর একটা হলে যাবো, হল ভিজিট করবো, তাই আজকের দিনটাই তো লড়াই, মানে হয় না কি প্রজাপতি টু না আমাদের কাছে একটা আবেগ, মানে 2 বছর ধরে একটা স্ক্রিপ্টের সঙ্গে থাকা, মাঝে মাঝে না মনে হয় এত 2 বছর ধরে একটা স্ক্রিপ্ট নিয়ে থাকা উচিত না। কারণ যত সময় বাড়ে তার সঙ্গে আবেগও বাড়ে আর কি, তার সঙ্গে যন্ত্রণাও বাড়ে। তাকে যদি আমরা সেফলি ল্যান্ড যদি না করাতে পারি, সেফলি রিলিজ যদি না করাতে পারি, তো আজকে হচ্ছে আমাদের 2 বছরের পরিশ্রম, 2 বছরের আলোচনা, 2 বছরের মধ্যে সমালোচনা, 2 বছরের মধ্যে রাগ অভিমানকে কোনটা রাখবো কোনটা হবে, তার সব জবাবটা আজকে দর্শক দিচ্ছে তাদের হাততালি দিয়ে, তাদের টিকিট কেটে হলে আসা হাউসফুল করে ভর্তি করে দেওয়াতে। তো এইটা না আমাদের কাছে, আমরা এখন ওই আলোচনায় ঢুকতে পারিনি কে আমরা যে আমাদের তৃপ্তিটা শেয়ার করব। 2 দিন আগে, কালকে অবধি আমরা লড়াই করেছি অন্যান্যদের সাথে, সকালে আমিও আজকে পুরো জন্মদিনটা শো হাউস হলে একটু তো শো বাড়াও, অন্য সবগুলো চলছে না, একটু এটা কি করে হচ্ছে, জন্মদিনটা আজকে এটা করেই গেলাম। কিন্তু এটাও ভালো, মানে আমি চাই সারা জীবন যেন জন্মদিন এরকমভাবেই কাটুক, সিনেমার মধ্যে কাটুক, সিনেমার দর্শকের সাথে কাটুক, এবং তোমাদের সাথে যেন প্রত্যেকটা বছর রিলিজের সময় দেখা হোক, এটাই তো চাওয়া।